এরপরে চিন্তা করতে যে আসমান ভাঙ্গিয়ে একেবারে জমিনে নিয়ে আসবো, রাস্তাঘাটে সব খাল বানাই দেবো, খালের মধ্যে আছে ভ্যান চালাইবেন, কত আশ্বাস দেয়। এবার ওই যায় কই আবু জেহেল যায়। আসেন লম্বা করবো না, এই মুসলমান এবার আবু জেহাল এই কথা বলার সাহস পাইলেন না। এবার আবু জেহেল এবার ডাক দিয়ে বলতেছে এই কথাটা দোকানে বলা গেল না। এবার ওই মজলিসে যে ওমর বসা, ওমরের মেজাজটা টাচ করে গরম হয়ে গেল। বলে নবী এই পাগলগুলার এখান দিয়ে সরান, নইলে আমি এইবার চেপতে গেলে কিন্তু থামাইতে মুশকিল হয়ে যাবে। আল্লাহ নবী বলেন চাচা তুমি এখান দিয়ে যাও, নইলে ওমর চেপতে গেলে আমিও আর থামাইতে পারবো না। আবার ওমর বলে নবী গো আপনি এবার বয়ান আরম্ভ করেন। আবু জেহেলের আম্মন বেজার কইরা চলে গেল। এবার আল্লাহ নবী বলেন ওমর তোমরা একটু টাইট প্যাট হইয়া পাও। ও মুসল্লিরা এবার আবার নবী বয়ান আরম্ভ করলেন। নবী যদি বয়ান আরম্ভ করে আমি বসে থাকবো কেন? আমিও এখন বয়ান আরম্ভ করবো, বয়ান সবাই শুরু হবে। আপনারা কি বয়ান শুনবেন? সবাই কিন্তু শুরু, কারণ নবী শুরু করতেছে, আমি কি করবো? শেষ করবো? আমিও শুরু করবো। তোমরা টাইট প্যাট হইয়া পাও, বয়ান সবাই শুরু হবে। তাহলে আমিও বয়ান শুরু কইরা দেই। বলে নামাজ কেমনে আসলো? প্রথমে বলছিলাম আল্লাহ আমাদেরকে নামাজ দিছে যেন কয় ওয়াক্ত, এর ভিতরে প্রথম ওয়াক্তের নাম কি? ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত কেমনে আসলো শোনেন। আল্লাহর পয়গম্বর বলে ওমর এবার শোনো, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরা 2 জন ছিল জান্নাতের ভিতরে। জান্নাতে আরো একজন ছিল, সেটা হলো ইবলিস। এই ইবলিস আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহ তারে জান্নাত থেকে গেটি ধরে বাইর করে দিয়েছে। আপনারা কি জানেন? একটু বলতে পারবেন আল্লাহর কোন হুকুমটাও অমান্য করছি? অথচ শুনছেন না যে পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গায় আদৌ ইবলিস সিজদা দেয় নাই কপাল ফিরাইয়া, এমন কোন জায়গা নাই। কিন্তু কোন সেজদা আল্লাহ কবুল করে নাই। কি জন্য করে নাই? বলে ও যত সেজদা দিয়েছে কোন সেজদা আল্লাহর হুকুম ছিল না, কোন সেজদা আল্লাহর হুকুম ছিল না। আল্লাহ যেদিন হুকুম করছে ওই দিন ও সেজদা দেয় নাই, ওই দিন হুকুম পালন করে নাই। এই জন্য আল্লাহ করে শয়তান বানাইতে যা বাইর করে দেওয়ার পর ইবলিসের মেজাজ গরম হয়ে গেছে। ইবলিস এবার মনে মনে রাগান্বিত হইয়া বলে আল্লাহ সামান্য একটা মাটির বনি আদমের কারণে আল্লাহ আমারে জান্নাত থেকে বাইর কইরা দিল, এটা আল্লাহ মোটেও ঠিক করে নাই। আল্লাহরে ডাক দেয়া বলে আল্লাহ বলে কি? বলে তোমার সাথে আমার চ্যালেঞ্জ। বলে কি চ্যালেঞ্জ? বলে আমি যদি বাইসে থাকি তোমার একটা বান্দাকেও আমি জান্নাতে যাইতে দিব না, জান্নাতে থাকতেও দিব না। আল্লাহ বলে কোথায় নিবি? আল্লাহ আমি ওরে জাহান্নামে নেব। বলে কেমনে? বলে কেমনে নিবি? বলে তোমার এই বান্দাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি হাজার হাজার মজার মজার গুনার রাস্তা খুইলা দিব। এজন্য দেখবেন যত গুনার রাস্তা আছে সমস্ত গুনার রাস্তার ভিতরে এখানে মজা আছে। আল্লাহ পাক বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ পাক বলেন আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করলাম। তুই যদি আমার বান্দাকে আযাব রকমের গুনার রাস্তা দিয়ে জাহান্নামী বানাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ গ্রহণ করলাম। আমি আমার বান্দাকে জান্নাতে নেওয়ার জন্য হাজার নয়, লক্ষ নয়, কোটি প্রকারের নেকের রাস্তা খুইলা দিব। সুবহানাল্লাহ। অনেক লম্বা আলোচনা সংক্ষেপ কইরা বলতেছি। এবার ইবলিস তো জান্নাতের বাহিরে, আদম আর হাওয়া জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে না গেলে আদম আর হাওয়ারে ঢোকা দেওয়া যায় না। তাই চিন্তা করলো কেমনে জান্নাতের ভিতরে ঢোকা যায়। লম্বা আলোচনা তো একটু সংক্ষেপ করে বলি। ময়ূর পাখির সাহায্য নিয়া ইবলিস গেলেন জান্নাতের গেট পর্যন্ত। জান্নাতের ভিতরে ছিল সাপ, গেটের পাকা দিয়ে মাথা বাইর কইরা ছিল। ওই সাপরে বাউ কইরা সাপের পেটের ভিতরে ঢুইকা ইবলিস শয়তান ঢুকলেন জান্নাতের ভিতরে। জান্নাতের ভিতরে ঢোকার পরে সাপ গিয়া বলে ইবলিস এবার তুমি বের হও। সাপ বলে না আমি বের হবো না। বলে কেন? বলে আমি যদি বের হই তাহলে আদম আর হাওয়া আমারে চিন্না ফেলাবে, তাহলে ওদেরকে ধোঁকা দেওয়া যাবে না। বলে আমার পেটেও তোমারে রাখা যাবে না। সাপ তুই চিন্তা করিস না, তোরে ঘুষ একটু বাড়াই দেবো, চিন্তা করিস না। এই ঘুষ এখান থেকে আসছে। এই ঘুষের আলোচনা বাউ সাইডে রেখে দিলাম, ঘুষের আলোচনা করলাম না। তবে অল্প একটু না বললেই নয়, যারা ঘুষ খায় এরা
হলো শয়তানের খালাতো ভাই। ঠিক না? কত মেধাবী ছাত্র গরিব করে, ব্রিলিয়ান্ট, তারা চাকরি পায় না, শুধু ঘুষের টাকা দিতে পারে না তাই। কথা বল না, ঠিক না? গরিবরা ডাইনিতে দেশে কি দেশে এত হয় না, পট করে বাবাত খান ঢুকেই দেশ রাজি হয়ে গেছে। এই অটো পাস কইরা টাকা দিয়ে চাকরি লয়, টাকা দিয়ে পাস করে, ও কিসের ইঞ্জিনিয়ার হবে, ও কিসের উকিল হবে, ও কিসের ডাক্তার হয়? অটো পাস করছে, তারে লাইসেন্স দিয়ে দিয়েছে, হ্যাঁ বড় ডাক্তার হয়ে গেছে। ডাক্তার ওই সুন্দর মহিলাকে সুন্দর সিজার করে, পেট কাটিয়া এই সুন্দর বাচ্চা করে বাইর করে, পেটের মধ্যে আবার আলাদা ছুরি হান্দায় ঠিক সেলাই করে থুই দেয়, তাহলে ডাক্তার। অটো পাস দেখে হয়, ব্রিলিয়ান্ট ছাত্রগুলো চাকরি দেয় না, এই জন্য দেশ উন্নত হয় না। এই বিষয়ে ঘুষ বাড়ায় দেব, সব রাজি। এবার রাজি করার পর বলে যা বলবো তাই শুনবি। বলে ঠিক আছে, বলো কি বলবা বলো। বলে এবার চলো। বলে কোথায়? বলে যেই গাছের ফল খাইতে আল্লাহ আদম আর খাওয়ারে নিষেধ করছে, ওই গাছের নিচতলায় নিয়ে চলো। গেলেন ওই গাছের তলায়। এবার বলে এখানে বসো, আর কোথাও যাইও না। ওখানে বসলেন। জান্নাতে আদম নবী ঘুমায়, আর পুরা জান্নাত কানা হাওয়া ঘুইরা ফিরা বেড়ায়, ঘুরিয়া ফিরা বেড়ায়, হাওয়া ঘোরে। এই জন্য দেখবেন মহিলাদের মন একটু ঘুরুন্য ফিরুন্য হয়, ঠিক কথা পাই না, ঘুরুন্য ফিরুন্য হয় না। তোমার লাগে আমার বিয়ে হইলি 10টা বছর হইয়া গেল, এখন আমি কক্সবাজার দেখতে পারলাম না, মনের মধ্যে কষ্ট। আমার কুয়াকাটা নেলা না, বসুন্ধরা নেলা না, ঢাকা শহর ঘুরাইলেন আপনার ওয়াগল যারা থানায় সুন্দর একটা মার্কেট আছে, ওই মার্কেটটা আমি দেখতে পারলাম না। আমার একটা ঠান্ডা পড়া কপাল দিয়েছে আল্লাহ, তোমার লাগে কিল্লিকে যে মোর বিয়ে হইছে নেই। তোমরা বেটারা করো, এতে কোনো অসুবিধা নাই। আমরা বেটারা কি নিজে জন্য ঘুরি? কথা কয় না, নিজে জন্য ঘুরে। আমার এখানে আসার দরকার নাকি? ওই ঘরের নারীর জন্য আমার আশা এখানে। তুমি রিক্সা চালাও, অটো চালাও, ভ্যান চালাও, ঠেলাগাড়ি চালাও, প্লেন চালাও, যা কিছু চালাও না কেন, সব ওই ঘরের নারীর জন্য। নারী তোমার জন্য আমরা তো উপায় কষ্ট করি। কতটা ড্রাইভার না প্রতিদিন আমার চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখা পড়ে, জানটা হাতের উপরে থাকে, এক দেশ থেকে আর এক দেশে দৌড়াদৌড়ি করে আপনি কত ড্রাইভাররা দৌড়ায়, কত মানুষ কৃষি কাজ করে, যে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, যা কিছুই করে, সব ওই ঘরের নারীর জন্য এবং ঘরের পরিবারটাকে সুখে রাখার জন্য এত কষ্টগুলো করে। ও মা, এই যে আমাদের দেশের যুবক ছেলেরা এই যে প্রবাসে যায়, বিদেশে যায়, কোনো দরকার আছে বিদেশে যাওয়া? এত টাকার কিসের দরকার? বিয়ে করে থইয়া উনি বিদেশ গেছে, উনি টাকা পয়সা কামাই টামাইয়া আইছে, বেশ ভালো আইয়ে দেয়, ঘরে বউ নেই, বউ লাং লইয়ে ভাগছে। কি কথা বল না কেন? তোমার লোকে ভাও হয়ে গেছে বিদেশে, জানেন বিদেশে কত কষ্ট করে যুবকরা? ভাত খায়, মা ফোন দিয়েছে কি দিয়ে ভাত খাওয়া? গরুর গোশ। কিসের গরুর গোশ দিয়ে ভাত খায়? মেয়া চোখ দিয়ে পানি পড়ে, যেন মা কষ্ট না পায়, বাপ কষ্ট না পায়, ভাইরা বোনেরা কষ্ট না পায়, মিশা কথা কয়। ও তোমার বিদেশ নেছে গিয়ে আল্লাহ দিয়ে খাওয়াইছে, কষ্ট করায় ওখানে। এই কষ্ট সহ্য আপনি আর আমি করতে পারি না। এই দেব, এগুলো করবো না, তোমাদের জন্য আমরা কষ্টগুলা করি। এরপর এই সমস্ত কথাগুলা কষ্ট হইতেছে, এগুলো কি বলা যাবে? হ্যাঁ, কারণ এগুলো সমস্যা আমাদের দেশে, সমস্যা। বউরা কথা শুনে না, সারাদিন কাম কাজ করে, সব স্বামীরাই চায় বাড়িতে গেলে বউটা যেন একটু আমার সাথে ভালো ব্যবহার করে। না, সারাদিন কাম কাজ করে বাড়িতে গেছে, বিকেলবেলা বউ 1 গ্লাস পানি দিয়েছে, বউ আমার 1 গ্লাস পানি দাও। বউ ডাক দিয়ে ওই গিলাস আছে, জগও আছে, ওইটা ডালিয়ে ডালিয়ে খা। তো এই স্বামীর যদি ডালিয়ে খা, তো এই সময় যদি পাগলা মার্কা স্বামী হয়, তাহলে চলাই দিয়ে বুঝাই দেয় না, তো স্বামীরা কেমনে কয় খা? কি কথা বল না, ঠিক না? খা কেমন করে? তুই যদি স্বামীর এই একটা হুকুমই মানতে না পারো, তুই তো বউ পাওয়ারই যোগ্য না। কথা বল না, ও স্বামী পাওয়ারই যোগ্য না। এই যদি আমার কথা শোন, স্বামীরা আবার হাউরিদের বিষয়, হাউরি না আপনাদের শাশুড়ি হাউরিদের বিষয়, মা আপনার মাইয়ে কিন্তু কাম কাজ করে না, হ্যাঁ সারাদিন মোবাইল চেপে বেড়ায়, আপনার মাইয়ে আমার বাপ মা লোকও ভালো ব্যবহার করে না। ও মা, হাউরি সে আবার মাইয়ের একটু পক্ষ নেয় যে আমার ওই একটু মাইয়ে আব্বা খুব আল্লাহ দিয়া, আমরা কোনো কাম কাজ করেনি, হাতের তারায় পাচ্ছি। তুমি আল্লাহ দিয়ে তোমার আল্লাহ দিয়ে তোমার বিয়ে দিতে খুঁজছি কিনা, তুমি এটা পুতুল বানাইয়া শোকসের মধ্যে রাখবা। এই কথা বলে ঠিক না? বিয়ে দিতে খুঁজছি কিনা? আমি খেপমতি যদি না করতে পারে তাহলে কিসের বিয়ে দাও?
স্বামীর বাড়ি গেলে ননদ থাকবে, জাল থাকবে, ঘাট জাল, জাহির জাল, শাশুড়ি, চাচি শাশুড়ি, নানি শাশুড়ি, দাদি শাশুড়ি, কত থাকবে? তাহলে 10 কথা পাবে, সব মিলিয়ে দিলেই থাকিয়ে কষ্ট করে করিয়া তারপরে তুমি অভাব বউ না, উনি কিছু করতে পারবেন না। এরপর ওই মার পক্ষ পাওয়াতে 2 দিন পর বউ ডাক দিয়ে আমি তোমার বাচ্চারে খাওয়াইতে পারবো না, আমার আলাদা খাও। ব্যাস আমাকে দেশের যুবকরা সুন্দর ওই আলাদা হয়ে যায়। মাইয়ারে জন্ম দিচ্ছে, বাপমার আলাদা করো কে? বাপমার কষ্টটা বুঝো না? 10 মাস 10 দিন তোমার গর্বের ভিতরে রাখছো, ওটা মা। কোনো মতে মা বাবা যেন বেজার না হয়, আল্লাহ বেজার হয়ে যাবে। কোনো অধিকার আল্লাহ কাউরে দেয় নাই। বাপমার 100% দোষ থাকলেও বাপমার চোখের দিয়ে চোখ রাঙাইয়ে কথা বলার অধিকার কোন সন্তানকে আল্লাহ দেয় নাই। আর তুমি সেই বাপমার ভালাই তুই চলিয়ে যাও। তুমি 2 দিন পর শ্বশুর শাশুড়ি হবা না। তুমি 30 বছরে বিয়ে করছো না, তোমার ফলে 15 বছরে বিয়ে করবে, মনে রাখো। ওই তোমার এই জ্বালানটা জ্বালাবে। এই জন্যে এই দুনিয়া হলো টাকার গোলাম। তা কোন কথা বলছিলাম? মহিলারা একটু ঘুরতে ফিরতে চায়, এখান থেকে আসছে যে হাওয়া আলাইহিস সালাম ঘুরা ফিরা বেড়া ঘুরতে ঘুরতে গন্ধম গাছ, মানে ওই গাছটার পাশ দিয়ে রানা হঠাৎ